চলমান রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি যুদ্ধসহ বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন স্ক্যাপের ৮০তম অধিবেশনে এই আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশের সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসান মাহমুদের রিপোর্ট। ৭৩ সাল থেকে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন স্ক্যাপের সদস্য বাংলাদেশ। সংস্থার ৮০তম অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭১-এর মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। We must speak out against all forms of aggression and atrocities and say no to war. Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace. Raise your voice against any war. We don't want any war. In my country, I had insurgency activities for 2 decades. I solved it bilaterally only with those people I just discussed. 1,800 armed cadres surrendered their arms to me. That way I restored peace in my own country. So, through discussion, I think any problem can be solved. মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংকট এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আর মিয়ানমারের সমস্যার সমাধান করতে আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. ২০ মিনিটের বক্তব্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক জোনগুলোতে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে। এছাড়াও ইউএন স্ক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ৩ বিচারপতি। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ জন বিচারপতি নিয়োগ দিয়ে ওই দিনই প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া ৩ জন হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। বর্তমানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে ৫ জন বিচারপতি রয়েছেন। নতুন ৩ বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৮ জনে। যে কোনো মূল্যে আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে চায় নির্বাচন কমিশন। এজন্য সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে নির্বাচন কমিশন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নির্বাচনটা যত অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন। যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। ঢাকা যেন এক উত্তপ্ত কড়াই। উত্তাপ আর রোদের প্রখরতা কাবু করেছে নগরবাসীকে। প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত হওয়ার পরিমাণ আরও বেশি, আর তাতেই মারাত্মক হুমকিতে নগর জীবন। তবে এলাকাভেদে এ তাপমাত্রা কোথাও কম আবার কোথাও বেশি। শহরে তাপমাত্রা বিগত ৬ বছরে বেড়েছে ৭ ডিগ্রি পর্যন্ত। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের দ্বিতীয় পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল।
সবুজ মাঠঘাট আর বিস্তর প্রান্তর ঘেরা দেশের রাজধানীতে এই সবুজের ছাপ এখন বিলীনের পথে। শহরের সবুজ ঘেরা বনায়নও কমছে তড়িৎ গতিতে। সেই সাথে দখল দূষণের এই শহর যেন নগরবাসীর জন্য পরিণত হয়েছে হিট আইল্যান্ডে। মরুর দেশের তাপ ছড়াচ্ছে ঢাকায়। গবেষকরা বলছে বনায়ন কম থাকা এলাকাগুলোতে তাপ ছড়াচ্ছে স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বেশি। সাথে থাকা স্মার্টফোনটি বলছে এখন এই এলাকার তাপমাত্রা 41 ডিগ্রি ছুঁই, আর এতেই অস্বস্তি বেড়েছে জনজীবনে। গেল কিছুদিন এই এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ঠেকেছে 41.6 ডিগ্রিতে। তবে নগরীর অন্যান্য অঞ্চলে কিন্তু তাপমাত্রার ভিন্নতা রয়েছে। আর এর কারণ কি? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। একই সময়ে দুটি ভিন্ন এলাকার তাপমাত্রা, যেখানে ব্যবধান প্রায় 1.5 ডিগ্রি। একটি অবস্থা সৃষ্টি হচ্ছে। একটি এলাকা অট্টালিকায় ঢাকা, আরেকটি সবুজ বনায়নে। এমনই রাজধানীতে ব্যস্ত সব এলাকায় পরীক্ষা চালিয়েছে গবেষক দল। গত 6 বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে এলাকা ভিত্তিক শহরের তাপমাত্রা। তথ্য বলছে মহাখালী এলাকায় 6 বছরে তাপমাত্রা বেড়েছে 7.5%। গুলিস্তানে 6.05%। সবচেয়ে কম বেড়েছে সবুজে ঘেরা চন্দ্রিমা উদ্যানে, মাত্র 1%। ঢাকা শহরের অল্প ব্যবধানে তাপমাত্রা দ্রুত ভেরিয়েশন হচ্ছে। যেগুলোতে ওপেন স্পেস আছে, সবুজ আছে, জলাধার আছে, সেখানে তাপমাত্রা অন্তত 4 ডিগ্রির কাছাকাছি কম। কোন জায়গাগুলো থেকে মতিঝিল, আমাদের পল্টন, হায়দ্রাবাদ, যাত্রাবাড়ি, গাবতলী, অদ্ভুত আচরণ আমরা এখন ফিল করছি। এটি আসলে একদিনের ঘটনা না, এটি ওভার দ্য ইয়ার দীর্ঘদিনের একটি ক্রমবর্ধমান পরিবর্তিত একটি ফলাফল। সরকারের দায় অনেক বেশি, কারণ নীতিমালার মধ্যে থাকতে হবে, আইন থাকতে হবে এবং সেখানে যে কার্যকরী ভূমিকা সেটি পালন করতে হবে। তো সেই জায়গায় আমরা দেখি, কিন্তু মানুষেরও এখানে কর্মকাণ্ডটা নিজেদের মতো করে করতে হবে। শহরে তাপমাত্রা কমাতে এ মৌসুমে গাছ লাগানোর বিপক্ষে সব বিশেষজ্ঞরা। তারা বলছে অতি উৎসাহী না হয়ে বর্ষা মৌসুমের শুরুতে টেকসই পরিকল্পনা নিয়ে শহর বনায়নের পাশাপাশি নগর পরিকল্পনায় সজাগ থাকতে হবে সবার। এতে স্বস্তি ফিরবে দেশের প্রাণকেন্দ্রে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। তীব্র গরমে রাজধানীতে এসি ফ্যান বিক্রি বেড়েছে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ। বাড়তি চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডিলার ও বিক্রেতারা। কৃত্রিম সংকটে দামও বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যগুলোর। তবে ভীষণ এসিতে কয়েকটি নতুনত্ব সংযোজন করে ভোক্তাদের বেশ কিছু অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মেগাসিটির কোটি মানুষের বসবাসের শহরটি তাপমাত্রা বেড়ে চলেছে ক্রমাগত। সবুজায়নের স্বল্পতায় গরমে হাঁসফাঁস নগরবাসীর। স্বল্প থেকে মধ্যবিত্তের স্বাভাবিক চলাফেরা ও ঘুম যেন উড়ে গেছে এমন বাস্তবতায়। এ কারণে মোটামুটি সামর্থ্যবানরা ছুটছেন এয়ার কন্ডিশন সরঞ্জাম কিনতে। প্রতিদিন দোকানগুলোতে 50 থেকে 60টি পর্যন্ত এসি বিক্রি হচ্ছে। ফ্যানের দোকানেও ভিড় লেগে থাকে ক্রেতাদের। এসি তো আর বিলাসিতা না, বাচ্চা টাচ্চা তারা খুব অসুস্থ হয়ে পড়ে গরমে। এই জন্যই গরম উপলক্ষে 1000 টাকা বেশি মনে হচ্ছে আমার। এসিতে খুব কমই বাড়ছে, 1-2,000 3,000 এরকম বাড়ছে সর্বোচ্চ। আর হলো কাস্টমার ডিমান্ড অনেক বেড়ে গেছে। যে পরিমাণ আমাদের যোগান দরকার সেই পরিমাণ যোগান নাই। এখন তো গরম পড়ছে, তুলনামূলকভাবে সেল ভালো। মিরপুরের শেওড়াপাড়ায় ভিশনের শোরুমে বিক্রি বেড়েছে এসির। ডুয়েল ইনভার্টার, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং সহজ কিস্তির সুবিধার কারণে এর চাহিদাও বেশি। ভীষণ ফ্যানটা একটু ভালো এবং ওটার বাতাস বেশ, সার্ভিসটা ভালো পাচ্ছি। তারপরে ওনাদের যে আফটার সেলফ সার্ভিসটা খুবই ভালো। ডুয়েল ইনভার্টারটা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মানুষের জন্য ব্যবহারের জন্য সুবিধা হবে এবং কিস্তির মাধ্যমে কাস্টমাররা 1 বছর মেয়াদেও হলো আমাদের থেকে এসি বা ভিশনের যে কোনো প্রোডাক্ট কিস্তিতেও ক্রয় করতে পারবে। ক্রেতাদের দাবি বিলাস পণ্য নয়, এমন উষ্ণায়নের যুগে এসি এখন প্রয়োজনীয় পণ্য নগরবাসীর জন্য। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে মানুষের পাশাপাশি কষ্ট পাচ্ছে পশু পাখিও। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে।
সাদেক, আজ ঢাকায় তাপমাত্রা কত, আর এই তীব্র গরমে চিড়িয়াখানার পশু পাখিদের অবস্থা কেমন দেখছেন? সাগর, আপনি জানেন যে আজকে তীব্র যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ চলছে। তবে আজকের দিনে কিছুটা হয়তো স্বস্তি কিছুটা বলছি এ কারণে যে গতকাল যে তাপমাত্রা ছিল তার থেকে 1 ডিগ্রি কমতে পারে বলে আমাদেরকে ধারণা দিয়েছিলেন। আজকে যদিও হিট অ্যালার্ট জারি করা হয়েছে, তৃতীয়বারের মতো হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এখানে আমরা এসেছি মিরপুর চিড়িয়াখানায়, যেখানে আমরা দেখাতে চাই যে এখানে যে বাঘ এবং এর যে শাবকরা রয়েছে তারা কিন্তু বেশ অস্বস্তিতে রয়েছে, তারা ছায়ার মধ্যে আছে। এখানে যে পানিগুলো রয়েছে তারা এখানে গোসল করবে, সেই বিষয়টাও কিন্তু খুব বেশি স্বস্তিদায়ক নয়, কারণ এখানে পানিগুলো কিন্তু অনেক গরম হয়ে আছে তীব্র গরমের কারণে। এর পাশাপাশি আমরা অন্যান্য যে খাঁচাগুলো সেখানেও আমরা গিয়েছি, আমরা সেখানেও দেখেছি যে পশু পাখিগুলো তারা গরমে হাঁসফাঁস করছে, তাদের বেশ কষ্ট হচ্ছে এই তীব্র গরমের কারণে। যদিও এই সপ্তাহে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এই সপ্তাহ থেকে কোনো ধরনের স্বস্তির বার্তা নেই, কোনো ধরনের বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এখানে যে মানুষগুলো এসেছেন তারা কিছুটা ছায়ার জন্য এখানে মিরপুর চিড়িয়াখানায় যে অনেক গাছ রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছেন এবং তারা চাইছেন এই সময়টায় অন্তত তাদের যে কিছুটা হলেও স্বস্তির যেন এই বনাঞ্চলের জায়গায় যেন তারা নিতে পারেন, সেটি আমরা দেখেছি। তবে রাজধানীর চিত্র যদি বলি, আমরা সেটি দেখেছি পুরো জায়গা জুড়ে যারা কর্মচঞ্চল, যারা কর্মমুখর মানুষ তারা শুধুমাত্র প্রয়োজনের তাগিদে বের হয়েছেন। তবে যারা খুব বেশি কাজ নেই তাদেরকে ডাক্তার এবং অন্যান্য যারা রয়েছেন তারা বলেছেন যে বিশ্রামে থাকতে, সেটা আমরা দেখেছি। তবে খেটে খাওয়া মানুষদের অবস্থা খুব বেশি খারাপ, আমরা সেটা বিভিন্ন জায়গায়ও দেখেছি, যে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল যে শ্রমিকরা রয়েছে কিংবা খেটে খাওয়া রিক্সা পুলার থেকে শুরু করে ভ্যান চালক, তাদেরকে আমরা দেখেছি খুব বেশি তারা সমস্যাগ্রস্ত। বিশেষ করে এই গরমে তারা কোনোভাবেই তাদের যে কাজগুলো সে কাজগুলো করতে পারছেন না। নিয়মিত বিরতিতে তারা পানি পান করছেন এবং পানিও নিয়মিতভাবে পাওয়া যাচ্ছে না, যেটি পানি পান করছে সেটিও বেশ গরম। এই অবস্থার কারণে তারা বেশ অস্বস্তিতে পড়েছেন, রাতেও তারা স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারেন না এই গরমের কারণে। এই কারণে আজকের যে তাপপ্রবাহ সেটি আগামী কয়েকদিন থাকবে, কোনো ধরনের বৃষ্টির পূর্বাভাস অন্তত এই মাসে নেই। সাগর, জানছিলাম তাপপ্রবাহের খবর। প্রচণ্ড তাপদাহ, প্রখর রোদ ও গরম থেকে মুক্তি ও বৃষ্টির আশায় দেশব্যাপী ইস্তিসকার নামাজ পড়েছেন মুসল্লিরা। তীব্র তাপমাত্রায় দুর্বিষহ অবস্থা থেকে রক্ষা পেতে চট্টগ্রামে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। আর রাজশাহী নগরীর শহীদ AHM বিভাগীয় স্টেডিয়ামে মুসল্লিরা এই নামাজ আদায় করেন। চলমান দাবদাহ থেকে রক্ষায় আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। চাঁদপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে বৃষ্টির জন্য করা হয় বিশেষ দোয়া। সকালে সাভার উপজেলার শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টির জন্য নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়া বৃষ্টির জন্য বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ঠাকুরগাঁও এবং মুন্সিগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির আশায় দুহাত তুলে বিশেষ মোনাজাত করেন তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।